সকলেই মাইতিপাড়া থেকে নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ হয়ে চলে যাবেন নিজের নিজের জায়গাতে, ডানলপ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। আর সেকেন্ড যেটা আছে ওটা আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম আর লাইট গুডস ভেহিকলকে অ্যালাউ করা হতো কলকাতা সাইড থেকে হাওড়ার উপর দিয়ে, তারা আইদার বম্বে হাইওয়ের দিকে চলে যেতেন অথবা সোজা মাইতিপাড়া দিকে যেতেন। ওই গাড়িগুলোকে এখন দুপুরের টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গাড়ির প্রেশার যেটা আমি ডিসকাস করছিলাম খুব বেড়ে গেছে। তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি কি ওটাকে আপাতত লাইট আর মিডিয়াম গুডস ভেহিকলকে বন্ধ রাখা হবে, যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো। ওটা কিছুদিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার সিদ্ধান্ত নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক সিচুয়েশন। বাকি যারা ব্যবসায়ী এখানে পোস্তা বড় বাজারের অনেকগুলো গাড়ি যেত, ওটা অ্যাজ ইট ইজ যেরকম যাচ্ছিল এরকম যাবে। তো মেনলি এই দুইটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন বম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস ভেহিকল ঢুকতো, যেরকম ঢুকতো এরকমই ঢুকছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের যেটা আন্ডুল রোড আছে, হাওড়া আমতা রোড আছে, ওই রাস্তা দিয়ে যে গুডস ভেহিকল যে টাইমে যেত ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই। আমরা ওই সব রাস্তাগুলোকেই ভালোভাবে ইউজ করার চেষ্টায় আছি, যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেশার না থাকে। তো বেসিক্যালি মানুষের অসুবিধা না হয়, অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও খুব বেশি হ্যাম্পার না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য সমস্ত ইউনিট সঙ্গে ডিসকাস করে, কলকাতা পোর্ট সঙ্গে মিটিং করে, যারা ট্রাক অপারেটার্স আছেন, ব্যবসায়ী আছেন, সবার সঙ্গে, এখানে ডিসি ট্রাফিক কলকাতা আছেন, উনি নিজে মিটিং করেছেন, জয়েন্ট সিপি সবাই মিলে মিটিং করে একটা এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। প্রাইমারিলি এটাই আমার বলার ছিল। এরপরে আপনাকে এক্সপ্রেস লেনে যে গাড়িগুলো আসবে গুডস ভেহিকল, এগুলো কতদিন মানে ওই রাস্তাটা বিটি রোড এমনি কনজেস্টেড, প্লাস ওটা তো বেঙ্গল কিছুটা ব্যারাকপুর সিটির মধ্যে কলকাতা পুলিশের জুরিসডিকশন, এমনি ওখানে নর্থ বাউন্ড সাউথ বাউন্ডে ট্রিমেন্ডাস প্রেশার থাকে, এর উপর এই গুডস ভেহিকল গুলো ঢুকলে তো আরো কনজেস্টেড হয়ে যাবে। এটা কোনো মানে পিরিয়ড এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট যে মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়ের কাজটা এখন যেটা গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে, ওটা যে মুহূর্তে এলিভেটেড করিডোরের উপরে কাজ হবে, তখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আরবিএনএল সঙ্গে মিটিং করব। আর ওনাদের যদি ওটা ওনারা অ্যালাউ করতে পারেন এর মধ্যে আমরা আবার ডাইরেক্টলি নেওয়ার যদি সম্ভাবনা থাকে, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি তখন ট্রাফিকের সিচুয়েশন কি আছে আর ওনাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোন জায়গা পৌঁছেছে, ওটা নিয়ে ফার্দার আমরা সিদ্ধান্ত নেব। এক্স্যাক্ট টাইম বলা মুশকিল, বাট এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বিকজ অফ পাবলিক, কি পাবলিকের যাতে অসুবিধা না। ওদের টেন্টেটিভ যে এটা কমপ্লিট হওয়ার আছে ওটা হচ্ছে জুন 2027, এটা হচ্ছে ওনাদের টার্গেট বেসিক্যালি, যখন এই কোনা এক্সপ্রেসওয়ের কাজটা কমপ্লিট হবে। ওটা যেরকম আসছিল এরকমই আসবে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর দিল্লি রোড। স্মল ভেহিকলস কোনা এক্সপ্রেস, ঠিক আছে।